ভালো আছি ভালো বাবার মতো থাকে সেটা হলো আমার ভাই সালমান ভাই। আমার বাবার আদরটা সে জায়গা থেকে পাইছি। আকাশের ঠিকানায় চিঠি সালমান ভাই রাতের 12টার দিকে সে আমার বাসায় গেছে, বাসায় গিয়ে দেখে আমার জ্বর, আমার পট্টি দিয়ে মাথায় আমার কুলে নিয়া বললো তুই তোর যে জ্বর তুই আমার জানাইছস। এটাই তো সবচেয়ে বড় স্মৃতি ভাই। এরপরে কোনো স্মৃতি থাকে? প্রিয় তোমার মালা আমার মেয়েটাকে হাফেজ বানাই দিয়েছিলাম সালমান ভাইয়ের কবরে। আমি সে পুরা কোরআন মুখস্থ করবো, আমার মেয়ে মোনাজাত ধরবো, আমি পাশ থেকে তার পাশে দাঁড়ায় মোনাজাত ধরবো, আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহ আমার বাইরে বেহেশত নসিব করো, আল্লাহ এই নিষ্পাপ বাচ্চার ইয়াটা তুমি কবুল করো। এইটাই আমার আশা ছিল। আমার ভিতর বাহিরে যখন অন্তর কাজে গেলাম, স্নেহ কাজে গেলাম, স্নেহ থেকে সে আমার বললো যত প্রোডাকশনে আছে সবসময় তুই থাকবি। আমি তার সাথে, এটা তো সব জায়গায় বললাম ভাই, হ্যাঁ আমি তার সাথে রয়েছি, খাইছি। আমি যদি আউটডোরে যাইতাম, আমরা তো প্রোডাকশনে একটা রুম থাকতো, থাকার পরেও বলতো না তুই আমার রুমে থাকিস। রুমে থাকতাম, হাত পাও টিপতাম, যেটাই টিপতাম, ভাই আমার হাত পাও টিপতে দিত না। এই তুই আমার ছোটো ভাইয়ের মতো, তোর কেউ নাই, তোর বাবা নাই। আমার বাবা তো একদম, যখন আমার 10 বছর বয়স তখন তো মারা গেছে। আমি তো সবসময় বলছি ভাইয়া কি আমার বাবা নাই, আমার যদি বড় ভাইও থাকে আর বাবার মতো থাকে সেটা হলো আমার ভাই সালমান ভাই। আমার বাবার আদরটা সে জায়গা থেকে পাইছি। এটা তো সবার কাছে সবসময় এটাই বলছি ভাইয়া। কিরণ মামার ছবিতে আপনার যে বিচার হবে সময় আমার জ্বর হয়েছিল, বিচার হবে এক লগে 3-4টা ছবি, তো আমার জ্বর হয়েছিল এই যে হাতির ঝিলের কোনায় আমার বাসা ছিল। তো আমি মগবাজার থেকে এই জায়গায় নিয়েছিলাম বাসা। আমি 3-4 দিন আমার দেখে নাই। মতি কই এই কথা জিজ্ঞাসা করলাম, বললো মতি তো বাসায় জায়গায়। রাতের 12টার দিকে সে আমার বাসায় গেছে, বাসায় গিয়ে দেখে আমার জ্বর, আমাকে আমারে পট্টি দিয়া মাথায়, এইটাই হলো বড় স্মৃতি ভাই। আমার পট্টি দিয়া মাথায় পট্টি দিয়া আমার কুলে নিয়া বললো তুই তোর যে জ্বর তুই আমার জানাইছস, তুই আমার জানাইছস। এটাই তো সবচেয়ে বড় স্মৃতি ভাই। এরপরে কোনো স্মৃতি থাকে? এই তো আমার মেয়ে আছে, এখন ভালো আছে। আমার ছেলে স্কুলে পড়ে, আমার মেয়েও এখন 9-এ। আমার মেয়েটাকে হাফেজ বানাই দিয়েছিলাম সালমান ভাইয়ের কবরে। আমি সে পুরা কোরআন মুখস্থ করবো, আমার মেয়ে মোনাজাত ধরবো, আমি পাশ থেকে তার পাশে দাঁড়ায় মোনাজাত ধরবো, আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহ আমার বাইরে বেহেশত নসিব করো, আল্লাহ এই শিশু বাচ্চার ইয়াটা নিষ্পাপ বাচ্চার ইয়াটা তুমি কবুল করো। এইটাই আমার আশা ছিল। না আমি এখনও না যাই, আমার মেয়েরে নিয়ে যেতে পারিনি এখন পর্যন্ত। আমার অর্থনৈতিক দিয়ে একটু ইয়ে আছে, এই জন্য না। ইচ্ছা আছে কি এখনো যাওয়ার? জি এখনও ইচ্ছা আছে আমার মেয়ের নিয়ে যাওয়া, আমার ফ্যামিলির নিয়েই যাওয়া। আমার এটা ইচ্ছা আছে, যেহেতু এখন মোটামুটি ভালো কাজ করতেছে আপনাদের।